আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিভাবে সঠিক নিয়মে বাংলাদেশে বসে আলী এক্সপ্রেস থেকে যে কোনো পণ্য অথবা প্রোডাক্ট অর্ডার করবেন একদম ফ্রি ডেলিভারি চার্জেস, তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। অর্থাৎ আমি যেভাবে দেখাবো তো এইভাবে আপনি যদি আলী এক্সপ্রেস থেকে অর্ডার করেন তাহলে এখান থেকে আপনি ফ্রি শিপিংয়ে অর্ডার করতে পারবেন, অর্থাৎ কোনো ধরনের ডেলিভারি চার্জ লাগবে না। তো কিভাবে আলী এক্সপ্রেসে অ্যাকাউন্ট খুলবেন, তো কিভাবে অর্ডার করবেন, কিভাবে আপনি কার্ড যোগ করবেন, তো সমস্ত প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েলকাম। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি জাস্ট প্লে স্টোরে চলে আসলাম। তারপর এখানে আপনি সার্চ করবেন আলী এক্সপ্রেস লিখে। তো আলী এক্সপ্রেস লিখে সার্চ করার পর এখানে আলী এক্সপ্রেস অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে তারপর ওপেন করে নেবেন। তো আমি অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি, তার কারণে জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো ওপেন করে দেওয়ার পর তারপরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তারপর এখান থেকে নিচে আপনার কান্ট্রিটা সিলেক্ট হয়ে থাকবে। তারপর এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার ফোনের জিমেইলগুলো ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে যে কোনো একটি জিমেইল সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার জিমেইলটি সিলেক্ট করেছি। তো জিমেইলটি সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর এরকম একটি পেজ চলে আসবে। তারপর এখান থেকে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনার আলী এক্সপ্রেস অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে পারমিশন চাইলে জাস্ট অ্যালাউ করবেন। তারপর এখান থেকে ডান পাশে নিচ্ছে যে মেন আইকন আছে, তো এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন রেজিস্টার, তো এই বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আবার সেম জিমেলটি সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করবেন যদি আপনার সাইন ইন রেজিস্টার অপশনটি চলে আসে। তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তারপর এখান থেকে উপরে কর্নারে সেটিংস আইকন আছে, তো সেটিংস আইকনে ক্লিক করে এখান থেকে জাস্ট কারেন্সি, তো এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি ইউএসডিটি, তো জাস্ট এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। তো ইউএসডিটি সিলেক্ট করার পর এখান থেকে আপনার সমস্ত পণ্য ইউএসডিটিতে শো করবে। তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্টে কার্ড যোগ করতে হবে, অর্থাৎ কার্ড অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে নিচে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ড অপশন রয়েছে। তো সিম্পলি আপনাকে এখান থেকে এই কার্ড অপশনে ক্লিক করে দিতে হবে। তো কার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কার্ড, তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার কাছে যদি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে এখান থেকে আপনি কার্ডের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড অথবা ভিসা কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন না। তো আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে কিভাবে কার্ড তৈরি করতে হয়, তো সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে। তো ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব। তো অবশ্যই আপনি সেই ভিডিওটি দেখে একটি ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করে নেবেন খুব সহজেই। তো এখন জাস্ট এখান থেকে আমি কার্ড যোগ করব। তো কার্ড যোগ করার জন্য ফার্স্টে এখান থেকে আপনার কার্ডের নাম্বার দিতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ড অন নেম, তো এখানে আপনার কার্ডের নাম দিতে হবে। তারপরে এক্সপায়ারেশন ডেট দিতে হবে। তারপর এখান থেকে সিবিবি নাম্বার দিতে হবে। তো আপনার কাছে যদি কার্ড থাকে তাহলে কার্ডের ইনফরমেশনগুলো এইভাবে দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে ব্যাক চলে আসলাম। তো ব্যাকে আসার পর আমি যে কার্ডটি তৈরি করেছি ডুয়েল কারেন্সি কার্ড, তো সেই কার্ডের ইনফরমেশনটি এখানে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ডের নাম্বার। তো এখান থেকে কার্ডের নাম্বারগুলো আপনি একটি নোটপ্যাডে লিখে রাখবেন। তো নোটপ্যাড থেকে জাস্ট এখান থেকে কপি করবেন। তো কপি করার পর এখান থেকে জাস্ট আপনি এইখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার, তো এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর তারপর এখানে কার্ড ওর নেম, তো এখানে আপনার কার্ডের যার নামে কার্ডটি রয়েছে তো তার নামটা এখানে দিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে কার্ডের নামটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে জাস্ট এক্সপায়ারেশন ডেট, তো এখানে আপনার মাস দিতে হবে। তারপর এখানে সালটা দিয়ে তারপর এখান থেকে সিবিবি নাম্বার দিয়ে তারপর নিচে সেভে ক্লিক করলেই আপনার কার্ডটা এখানে যোগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ভিসা কার্ডটি আমার অ্যাড হয়ে গেছে। তো এখন আমি এই কার্ডটি দিয়ে এইখান থেকে যে কোনো ধরনের পণ্য কিনতে পারবো। তো অবশ্যই যারা কার্ড তৈরি করেননি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই কার্ডটি তৈরি করে নেবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো পণ্য এখান থেকে হোম পেজ থেকে অর্ডার করতে পারেন, অথবা উপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার রয়েছে। তো সিম্পলি যদি এখানে আপনি এই সার্চ অপশনে ক্লিক করেন তাহলে আপনি যে পণ্যটি অর্ডার করতে যাচ্ছেন তো সেই পণ্যটির নাম এখানে ইংলিশে আপনি লিখে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে একটি এয়ারপোর্ট অর্ডার করব, যার জন্য জাস্ট উপরে এখানে এয়ারপোর্ট লিখে সার্চ করে দিব। তো আমি জাস্ট এখান থেকে এয়ারপোর্ট লিখে সার্চ করে দিচ্ছি। তো আপনি যে পণ্যটি অর্ডার করবেন তো সেই পণ্যটির নাম এখানে সুন্দরভাবে লিখে দিবেন। তো লিখে সার্চ করলে সেই পণ্যটি এখানে চলে আসবে। তো আমি এয়ারপোর্ট লিখলাম, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য এয়ারপোর্ট চলে আসছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের মূল্যটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ডলার শো করতেছে নিচে। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই এয়ারপোর্টটি এখান থেকে অর্ডার করব। এখান থেকে জাস্ট আমি ফার্স্টে জাস্ট এই এয়ারপোর্টে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এরকম একটি পেজ চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই এয়ারপোর্টটির শিপিং চার্জ দেখতে পাচ্ছেন $43। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটির দাম $2 এবং শিপিং চার্জ $43। তো এয়ারপোর্টটি এখান থেকে অর্ডার করা যাবে না। তো আপনারাও এই ধরনের সমস্যায় পড়তে পারেন। তো এই ধরনের সমস্যার সমাধান কীভাবে করবেন তো সেটিও দেখে দিচ্ছি। তার জন্য আপনি যে প্রোডাক্টটির উপরে সার্চ করবেন তো সেই সার্চের পাশে আপনি লিখে দিবেন ফ্রি শিপিং। তো এয়ারপোর্ট ফ্রি শিপিং, অথবা এইখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি শিপিংয়ের অপশনটা আছে। তো এখান থেকে যদি ফ্রি শিপিং অপশনে ক্লিক করেন তাহলে এখান থেকে যে পণ্যগুলো দেখতে পারবেন তো এই পণ্যগুলো আপনি ফ্রি ডেলিভারিতে অথবা ফ্রি শিপিংয়ে অর্ডার করতে পারবেন।
তো ধরেন আমি জাস্ট এখান থেকে এই এয়ারপোর্টটি অর্ডার করব। তো জাস্ট এখান থেকে আমি এই এয়ারপোর্টে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এইখান থেকে ফার্স্টে দেখতে পাচ্ছেন এই শিপিং একদম ফ্রি, দেখতে পাচ্ছেন কোনো ধরনের ডেলিভারি চার্জ এখানে দিতে হবে না এই পণ্যটি আমি যদি কিনি। তো পণ্যটি কেনার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট করে রাখতে পারেন, অথবা এখান থেকে বাই নাও অপশনে ক্লিক করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে যেহেতু পণ্যটি কিনবো তার জন্য এখান থেকে বাই নাও ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। তারপর এখান থেকে আপনার কোয়ালিটি, অর্থাৎ এখান থেকে আপনি কতটি পণ্য কিনবেন তো সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস অপশন আছে। তো এখান থেকে প্লাস মাইনাসে আপনারা অর্ডার বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। তারপর এখান থেকে আপনার কালার, তো এখানে উপরে কালারটা শো করবে। তো এখান থেকে আপনি কোন কালারটি নিতে চাচ্ছেন তো সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। তারপর এখান থেকে জাস্ট নিচে আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। তো যে কোনো পণ্য আপনি কিনবেন তো এখানে এইভাবে আপনি কালার সিলেক্ট করবেন এবং কতটি পণ্য নেবেন তো সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন শিপিং অ্যাড্রেস, তো আপনার পণ্যটা কোন অ্যাড্রেসে নেবেন তো সেই অ্যাড্রেসটা এখানে যোগ করতে হবে। তো অ্যাড্রেস যোগ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড নিউ অ্যাড্রেস, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ফার্স্ট এখানে কান্ট্রি, তো এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন, তো এখানে আপনার ফার্স্টে নাম দিতে হবে। তো আপনার যদি এনআরই কার্ড থাকে তাহলে এনআরই কার্ড অনুযায়ী নাম দিয়ে দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, তো মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে। তারপর এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রভিন্স, তারপর এখানে সিটি, তারপর এখানে জিপ কোড দিয়ে তারপর এখান থেকে আপনার এই অপশনটা অন করে তারপর সেভে ক্লিক করতে হবে। তো ফার্স্ট এখানে জাস্ট আমি কন্ট্যাক্ট নেম দিয়ে দিচ্ছি। তো এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। তো নামটা অবশ্যই আপনি ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, তো এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো যে ফোন নাম্বারটি দিবেন তো সেই ফোন নাম্বারটি অবশ্যই আপনার ফোনে রাখবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, তো এখানে আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনার গ্রামের নাম দিবেন। তারপর এখান থেকে আপনার উপজেলার নাম দিবেন, তারপর জেলার নামটা দিয়ে দিবেন। আর আপনি যদি শহরে থাকেন তাহলে আপনার বাসা নাম্বারটা দিবেন, তারপর আপনার এরিয়া নাম্বারটা দিবেন, তারপর এখান থেকে উপজেলা এবং জেলা নামটা দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা অ্যাড্রেসটা দিবেন। তো আমি জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। তো অবশ্যই সঠিকভাবে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে এটিপি, তারপর ইউনিট, তারপর এটিসি অপশনাল, তো এটা আপনাকে দিতে হবে না। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেট অ্যান্ড প্রভিন্স, তো এখানে আপনার বিভাগের নাম দিবেন। তো আপনার জেলাটা কোন বিভাগের মধ্যে রয়েছে তো সেই বিভাগের নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে সিটি দিবেন, তো সিটি অর্থাৎ আপনার উপজেলার নামটা দিতে পারেন এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে জিপ কোড, তো এখানে আপনার জিপ কোড দিতে হবে। তো জিপ কোড এটা আপনার এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন। তারপর এখানে সেট অ্যাজ ডিফল্ট শিপিং অ্যাড্রেস, তো এটা আপনি অন করে দিবেন। তো এই বাটনটা এখান থেকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, তো এখানে আপনার যে কার্ডটি অ্যাড করলেন তো সেই কার্ডটি এখানে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভিসা কার্ডটি অ্যাড করেছি, অর্থাৎ এই কার্ডটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে এই কার্ডটি এখান থেকে টিক মার্ক করে দিলাম। তো টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পে নাও অপশন চলে আসছে, অর্থাৎ এখান থেকে পে নাও ক্লিক করতে হবে। আর অবশ্যই আপনার কার্ডে টাকা অথবা ডলার থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে পে নাওতে ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন এখানে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি মেসেজ চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল। তারপর এখান থেকে যদি আমি অর্ডারটি দেখতে চাই তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ অর্ডার, যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমার অর্ডারটি দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কত তারিখের ভিতরে আপনার ডেলিভারিটা দিবে তো সেটা এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে অর্ডার উইল শিপ 9 days, তো এখানে উপরে দেখতে পাচ্ছেন 9 দিনের ভিতরে আমার পণ্যটি পেয়ে যাব আমার হাতে, তো সেটি এখানে শো করতেছে। তো এইভাবে খুব সহজেই আপনি আলি এক্সপ্রেস থেকে যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন কার্ডের মাধ্যমে। তারপর এইখান থেকে যদি আপনি চান পণ্যটি অর্ডারটি ক্যান্সেল করবেন তো ক্যান্সেল করার জন্য এখান থেকে ক্যান্সেল অর্ডার ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করলেই আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে। তো অবশ্যই আপনি ডুয়েল কারেন্সি কার্ডটি তৈরি করবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। তো সেখানে আপনি কিন্তু $5 ফ্রিতে পেয়ে যাবেন। তো সেই $5 দিয়ে আপনি কিন্তু আলি এক্সপ্রেস আলিবাবা থেকে যে কোনো ধরনের পণ্য অর্ডার করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।